সময় এসে গেছে জঙ্গিদের ঘরে ঢুকে খতম করার। সময় এসে গেছে জঙ্গিদের ফের উপযুক্ত শিক্ষা দেওয়ার। জঙ্গি দমনে সেনাবাহিনীকে খোলা ছুট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জঙ্গিদের হামলা বরদাস্ত করা হবে না। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের করা নির্দেশ প্রধানমন্ত্রীর। জঙ্গিদের খেল এবার হবে খতম। 100 ঘন্টার মধ্যে 4 বার জঙ্গি হামলা। 9ই জুন রিয়াসি, 11ই জুন কাঠুয়া এবং ওই একই দিনে ডোরাতেও জঙ্গি নাশকতা। এরপরেই 12ই জুন সেই ডোরাতেই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। দেশ জুড়ে উঠেছে সেই জোরালো দাবি। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর কোথাও যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর কাছে। আর কতগুলো হামলা হলে তবে জবাব দেবে সরকার? मार करने की छूट भी खुली छूट दे दी। आज दुश्मन को भी पता है ये मोदी है, ये नया भारत है। ये नया भारत घर में घुसकर मारता है। জনসভায় আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবার জঙ্গিদের ঘরে ঢুকে মারার সময় এসে গিয়েছে পাকিস্তানের পোষা জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার। বৃহস্পতিবার ইতালি সফরের আগে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন নরেন্দ্র মোদী। তো বৈঠকে কি আলোচনা হয়েছে, আপাতত পরিস্থিতি কি রয়েছে, বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ফেয়ার। তো প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে, কমেন্ট করে দিয়ে, শেয়ার করে দিয়ে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল প্রতিবেদন শুরু করি। তো বন্ধুরা, উপত্যকায় জঙ্গি হামলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সন্ত্রাস দমনে সর্বশক্তি দিয়ে কিন্তু ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন নরেন্দ্র মোদী। এবং গত কয়েকদিনে লাগাতার জঙ্গি হামলায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকায়। অর্থাৎ ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তাদের কেস প্রকাশ করেছে কিন্তু জম্মু ও কাশ্মীরের পুলিশ। এবং সেই তথ্য যদি কেউ জানিয়ে থাকে তাহলে কিন্তু তাকে 20 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে নরেন্দ্র মোদী কিন্তু গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্য আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে কিন্তু একটি বৈঠক সেরেছেন। এবং বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন রকম আলোচনা করা হয়। এবং বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রীকে কিন্তু জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি, চলমান সন্ত্রাসবাদ ও বিরোধী প্রচেষ্টা সহ একাধিক বিস্তৃত ওভারভিউ কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু দেয়া হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী উপত্যকায় শান্তি পুনরুদ্ধারের জন্য কিন্তু দেশের সন্ত্রাস দমন ক্ষমতার সম্পূর্ণ স্পেকট্রাম কিন্তু মোতায়েন করার জন্য বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কিন্তু খোলা নির্দেশ কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সাথেও কিন্তু তিনি কথা বলেছেন। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে আলোচনা করেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনোজ সিনহা স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় জঙ্গিদের তল্লাশিতে কিন্তু শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গত 4 দিনে কিন্তু রিয়াসি, কাঠুয়া এবং ডোডো জেলার কিন্তু 4টি স্থানে হামলা চালিয়েছে জঙ্গিরা। 9 জন তীর্থযাত্রী ও 1 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন এই জঙ্গি হামলায় এবং 7 জন নিরাপত্তা কর্মী ও বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তো গত রবিবার জঙ্গিরা কিন্তু রিয়াসিতে তীর্থযাত্রী বোঝাই একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এবং হামলা চলাকালীন রাস্তা থেকে বাসটি গিয়ে পড়ে কিন্তু গভীর খাতে। ঘটনায় কিন্তু 9 জনের মৃত্যু হয় এবং আহত হয় কিন্তু 41 জন। 2 দিন পরে কিন্তু জঙ্গিরা ডোডায় একটি যৌথ চেকপোস্টে হামলা করে এবং আহত হয় 9 জন নিরাপত্তা কর্মী এবং সেই একই রাত্রে কিন্তু কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স জওয়ান এবং 1 জন অসামরিক ব্যক্তি কিন্তু কাঠুয়া জেলার এনকাউন্টারে নিহত হন। প্রথমে হীরানগরের সাইদা সুখল গ্রামের কিন্তু একটি বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা রয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং ডোডা জেলায় যে 2টি হামলায় জড়িত 4 জন জঙ্গি তাদের কিন্তু স্কেচ প্রকাশ করেছে কিন্তু জম্মু ও কাশ্মীর পুলিশ, অর্থাৎ তাদের কিন্তু ছবি প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এবং এই জঙ্গি হামলার তদন্তে জম্মু ও কাশ্মীর পুলিশের 11টি দল কিন্তু তারা গঠন করেছে। এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএর কিন্তু একটি দল রিয়াসির পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখছে। সুতরাং
উপত্যকার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ডিজিপি আর সোয়াইন বৃহস্পতিবার পাকিস্তানকে আর ভাড়াটেদের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করার জন্য কিন্তু তিনি সরাসরি অভিযুক্ত করেছেন এবং শত্রুকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কিন্তু ভারতীয় সেনা প্রস্তুত বলেও কিন্তু তিনি সরাসরি সতর্ক করেছেন। সুতরাং নাম না করেই কিন্তু সরাসরি পাকিস্তানকে কিন্তু হুঁশিয়ারি তিনি দিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদীও কিন্তু খোলা ছুট দিয়ে দিয়েছেন ভারতীয় সেনাকে। অর্থাৎ এখানে কিন্তু অল আউট অ্যাকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জম্মু কাশ্মীরের উপত্যকা জুড়ে। অর্থাৎ এই যে 4টি জায়গা অর্থাৎ কাটুয়া রয়েছে, ডোডা রয়েছে, এছাড়াও কিন্তু রিয়াসি রয়েছে, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারতীয় সেনারা কিন্তু চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে এবং জঙ্গিদের খুঁজে খুঁজে কিন্তু তাদেরকে খতম করার চেষ্টা করছে এবং অলরেডি কিন্তু বেশ কয়েকজন জঙ্গিকে খতমও কিন্তু করে দিয়েছে ভারতীয় সেনা এবং তারপরেও কিন্তু চিরুনি তল্লাশি চলছে। পুলিশের ডিজিপি আর সোয়াইন কিন্তু পাকিস্তানকে তার ভাড়াটেদের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করার জন্য কিন্তু সরাসরি অভিযুক্ত করেছেন এবং তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে ভারতীয় সেনারা সবসময় প্রস্তুত রয়েছে, যে ভারতীয় সেনা প্রতিটি ঘন্টায়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে কিন্তু তারা কিন্তু প্রস্তুত রয়েছে যে শত্রুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। সুতরাং ভারতের ভূস্বর্গকে যদি রক্তাক্ত করার চেষ্টা করে সন্ত্রাসবাদীরা, তাহলে কিন্তু ভারতীয় সেনারা কিন্তু ছেড়ে কথা বলবে না, সেটা কিন্তু স্পষ্ট ভাষাতেই কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ চিরুনি তল্লাশি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুরো উপত্যকা জুড়ে। এছাড়াও কিন্তু সন্ত্রাসবাদী ইস্যুতে কিন্তু পাকিস্তানকেও কিন্তু কড়া বার্তা জানিয়ে দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ সন্ত্রাসবাদী নিয়ে পাকিস্তানকে সরাসরি কিন্তু তিনি আক্রমণ করেছিলেন কিছুদিন আগেই। অর্থাৎ ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ভোগ করতে হবে পরিণতি, সেটা কিন্তু কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুতরাং এই জঙ্গি হামলার পেছনে যদি পাকিস্তানের কোনো রকম হাত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার জবাব পেতে হবে পাকিস্তানকে, সেটাই কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু দাবি উঠছে সারা ভারতবর্ষ জুড়ে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু বর্তমান আপডেট বা বর্তমান পরিস্থিতি। সমস্ত উপত্যকা জুড়ে কিন্তু ভারতীয় সেনারা চিরুনি তল্লাশি চালাচ্ছেন এবং খুঁজে খুঁজে কিন্তু জঙ্গিদের কিন্তু খেল খতম করে দিচ্ছেন ভারতীয় সেনারা। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এই রয়েছে আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।